করছিস? এগুলো দিয়ে একটা ভালো রেসিপি বানাবো। এগুলো দিয়ে আবার কি রেসিপি বানাবি? আরে বোকা ছেলে, তুই তো রান্নার কিছুই জানিস না। আমি বানাবো, খেয়ে দেখিস। ইস রে, আমার টমেটোর মন খারাপ হয়ে গেল। এই যে হাড্ডিগুলোকে একটা একটা করে স্টিল পেপার দিয়ে বসিয়ে দিচ্ছি। আরে এটা আবার কেমন রেসিপি? আমি তো কখনো খেলামই না। এই হাড়ের ভিতরে যে নরম নরম মাংসটা আছে না, ওটা গলে গেলে খেতে ভালো লাগে। তাই নাকি? তাহলে তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। গরম তেলে এবার পেঁয়াজ রসুন সবটা দিয়ে ভালো করে মেখে মেখে এটাকে চাটনি মতো বানিয়ে নেব। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে, একদম লাল কালার। একটু ঘ্রাণটা নিয়ে দেখি কেমন লাগে। এ হে, এত ঝালের ঘ্রাণ আসছে কেন? আমি তো বোম্বাই মরিচ দিলামই না, তাহলে বোম্বাই মরিচের ঘ্রাণ কোত্থেকে আসলো? যাই হোক, অল্প করেই লঙ্কার আচারটা এই হাড়ের ভিতরে দিয়ে দিচ্ছি। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে। হালকা হালকা ফুটে উঠলেই আমি মুখের ভিতর অল্প একটু পানি নিয়ে নেব। এবার হালকা করে ছিটিয়ে দেব। এই পানিটা দেওয়ার কারণে এটার টেস্ট না দ্বিগুণ বেড়ে গেল। এখন এই পুরোটা টেবিলের উপর নিয়ে চলে যাব। খাওয়া দাওয়ার পালা। আহা, দেখতে কি সুন্দর। প্রথমটা না হয় আমি খেয়ে দেখি। এই হাড়ের ভিতরটা মনে হচ্ছে নরম জেলির মতো হয়ে গেছে। সে তো হবেই, বানিয়েছি আমি। তুই তো দিয়ে দিচ্ছিলি কুকুরকে। আরে এত ঝাল কি করে হয়ে গেল? এত তো ঝাল হওয়ার কথা ছিল না। 2 পিস খেতেই মনে হচ্ছে গালটা পুড়ে যাচ্ছে। আরে আমি তো বোম্বাই মরিচ মিশিয়েছিলাম। হ্যাঁ,